এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা আপডেট নিয়ে এসেছি। এখন আমি আপডেটটা হলো কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আমাদের নতুন মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছে যে প্রত্যেকটা সরকারি চাকরিতে 5 বছরের ছাড়, বয়সের রিল্যাক্সেশন দেওয়া হবে প্রত্যেকটা সরকারি চাকরিতে। সেটা নিয়ে আজকের ভিডিও। তার আগে আমি বলবো যে আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা আগে দেখে নাও। দেখার পরে তারপরে আমি বলছি বাকিটা, ঠিক আছে? মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। আশা করি সকলে ভিডিওটা দেখলে। এবার ভিডিওটা দেখার পরে সকলের মত তো সবাই তো বুঝতেই পারছো ভিডিওতে কী বলেছে, তবু আমি একবার ডিটেলসে বলে দিই। মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে এতদিন যাবৎ যা রিক্রুটমেন্ট হয়নি, রিক্রুটমেন্টের যা বাজে অবস্থা ছিল, সেই বাজে অবস্থা থেকে দাঁড়িয়ে অনেকের বয়স পার হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত মানে তাদের বয়স পার হয়ে গেছে কিন্তু তারা অনেক পড়াশোনা করা সত্ত্বেও তারা চাকরি পায়নি। এবার সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী এসে নতুন পদক্ষেপ এটা মুখ্যমন্ত্রীর, যে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে প্রত্যেকে, যাদের বয়স পার হয়ে গেছিলো প্রত্যেকটা সরকারি চাকরিতে। পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ পিএসসি যত সরকারি চাকরি আছে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিতে 5 বছর রিল্যাক্সেশন, বয়সের রিল্যাক্সেশন পাবে। যেমন পুলিশের বর্তমান বয়স 30 বছর ছিল, পুলিশের কনস্টেবলের বর্তমান বয়স 30 বছর ছিল, এবার থেকে সেটা 35 বছর হবে। সেটাই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, মুখ্যমন্ত্রী ঘোষণার ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো। তো এবার বলি যে সবাই ঠিকঠাক করে, আমি কালকেও বলছিলাম, প্রত্যেকটা ক্লাসে আমি কন্টিনিউয়াসলি বলছি যে সরকার যখন চেঞ্জ হয় তখন অবশ্যই নতুন কিছু হয়। আর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে, দুদিন হতে পারলো না, কতগুলো স্টেপ নিচ্ছে, আরও অনেক স্টেপ নেবে। তোমরা চিন্তা করো না যে 50,000 যেটা ভ্যাকান্সি আমি বলে যাচ্ছি যে 50,000 ভ্যাকান্সি বেরোবে পশ্চিমবঙ্গ পুলিশে, অবশ্যই বেরোবে। তোমরা শুধু অপেক্ষা করো। তার জন্য তোমাদের কী করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। আমি আমাদের ক্লাসের রুটিনটা দেখিয়ে দিই। আমাদের প্রত্যেক দিন সকাল 8টার সময় এটা রেলের ক্লাস হচ্ছে, প্রত্যেকদিন সকাল 8টার সময় প্রতিদিন সকাল 8টার সময় আমাদের রেলের ক্লাস হচ্ছে, ঠিক আছে? এটা এমসিকিউ ক্লাস রেলের। আর রবিবার দিন আমাদের বর্তমানে এনটিপিসির পিওয়াইকিউ করানো হচ্ছে রবিবার দিন। এখন এটা এনটিপিসি রিলেটেড কেন হচ্ছে, কারণ সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা আছে। এই 8টার ক্লাসটা কন্টিনিউয়াসলি রেল হিসেবেই চলবে। প্রতিদিন সন্ধ্যে 6টার সময় তোমাদের WBP কেপির জন্য জিকে ক্লাস হচ্ছে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টার সময় আমরা WBP কেপির জিকে পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করছি, ঠিক আছে? প্রত্যেক রবিবার। আর প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইংলিশ ক্লাস WBP কেপিতে। তোমরা জানো যে আমাদের WBP কেপিতে ইংলিশটা কত বড় ম্যাটার করে। 10টা নাম্বার, সবাই 10টা নাম্বারকে নেগলেক্ট করে, কিন্তু এই 10টা নাম্বারই লাস্টে গিয়ে সিলেকশন এই 10টা নাম্বারে এনে দেয়। যারা এই 10-এর মধ্যে 8-9 তুলে ফেলতে পারে তাদের সিলেকশন পাকা হয়ে যায়। তো ইংলিশটা তোমাদের অবশ্যই করতে হবে। তার জন্য আমি প্রত্যেক দিন রাত 8টার সময় তোমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি। সাথে রবিবার দিন রাত 8টার সময় WBP কেপিতে এতদিনে আসা প্রত্যেকটা পিওয়াইকিউ নিয়ে এখানে আলোচনা করা হবে, ঠিক আছে? আর সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই 3টে ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেল, আমাদের বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে এই 3টে ক্লাস হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলোকে জয়েন করবে। সাথে আমাদের 3টে করে মক হচ্ছে, আমাদের রেগুলার 3টে করে মক হচ্ছে। দুপুর 12টার সময় আমাদের ম্যাথ যায় মক হয় সোম থেকে শনি। রবিবার দিন আমরা ফ্রিতে ফুল মক টেস্ট নিই, পুরো ফ্রিতে ফুল মক টেস্ট, টেলিগ্রামে ফুল মক টেস্ট দেওয়া হয়, ঠিক আছে? সন্ধ্যে 6টার সময় আমাদের জিকে মক টেস্ট হয় সোম থেকে শনি। রাত 10টার সময় আমাদের ইংলিশ মক টেস্ট হয় সোম থেকে শনি। আর তোমরা এই মকগুলো দিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। বিদ্যা মন্দির লিখে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখানে তুমি সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাবে, ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরির আপডেট পাবে, সমস্ত ক্লাসের PDF পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট হবে। দেখো সমস্ত চাকরির আপডেট এখানে বলা আছে। আপডেটটাই হলো এটা, যে ভিডিও করতে সাথে সাথে ভিডিও করা সম্ভব হয় না। আমি এখন ফাঁকা ছিলাম বলে ভিডিওটা সাথে সাথে করে দিতে পারছি, বাট আমার অন্য যখন ক্লাস থাকে তখন আমাদের যে টিম আছে, টিম সবসময় টেলিগ্রামে অ্যাক্টিভ থাকে, ওরা সবসময় দেখতে থাকে কী বেরোচ্ছে কী না বেরোচ্ছে। আমাকে কেবলই ফোন করে জানানো হলো যে এরকম স্যার একটা বেরিয়েছে, আপনি একটু দেখুন, আমাকে নিউজটা পাঠানো হলো। আমি তার জন্য তোমাদেরকে ভিডিওটা এখন ফাঁকা ছিলাম বলে করে দিতে পারলাম, ফাঁকা না থাকলে করতে পারি না। তার জন্য বলছি তোমরা টেলিগ্রামে জয়েন থাকবে। ভিডিও আসতে একটু দেরি হলেও টেলিগ্রামে এতক্ষণ আপডেট দেওয়া হয়ে গেছে। আমাদের টিম আপডেট দিয়ে দিয়েছে। টেলিগ্রামে সবার আগে আপডেট পাবে। যে কোনো আপডেট সবার আগে পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। বিদ্যা মন্দির লিখে সার্চ করবে, দিয়ে আমাদের এই যে লোগোটা রয়েছে এই লোগোটা দেখবে, বিদ্যা মন্দিরের লোগো দেখে জয়েন করবে, ঠিক আছে? আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও। আমি আরেকবার রুটিনটা দেখিয়ে দিই। এই হলো আমাদের ক্লাসের রুটিন। এই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। তোমরা এই ক্লাসগুলো করলে আশা করি তোমাদের সামনের পরীক্ষা ক্র্যাক করতে খুব সুবিধা হবে। শুধু সুবিধা নয়, যারা রেগুলারিটি মেনটেন করবে, যারা রেগুলার ক্লাস করবে তারা ক্র্যাক করবেই করবে, ঠিক আছে? আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের আপডেটটা দেওয়ার ছিল। আর আজকে জানো যে আমাদের সন্ধ্যে 6টা এবং রাত 8টার ক্লাসটা রয়েছে। আমি নিয়ে এই দুটো ক্লাস রয়েছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে। আর সকাল 8টার ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেক দিন এই ক্লাসগুলো করলে তোমরা নিজের ইমপ্রুভমেন্ট নিজেই বুঝতে পারবে। তাহলে চলো সবাই ভালো করে পড়াশোনা করো। বুঝতেই পারছো নতুন সরকার প্রচণ্ড এখন তৎপর হয়ে রয়েছে যে আমাদের
আমাদের রিক্রুটমেন্টগুলো করতে হবে, কারণ সরকারকে টিকতে গেলে সরকারের মানুষের আপাতত যে ক্ষোভগুলো ছিল পুরনো সরকারের উপরে, রিক্রুটমেন্ট দুর্নীতি, এগুলো আশা করছি বন্ধ হবে। এটা আমরা আশা রাখতে পারি। ভবিষ্যতে দেখা যাবে কী হবে, কিন্তু বন্ধ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকেও জানাচ্ছি যে তোমরা রীতিমতো পড়াশোনা করো, আর ওসব দুর্নীতির চক্করে কেউ যাবে না, ওসব হবে না। ঠিক আছে, এখন থেকে পুরো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিয়োগ হবে। ঠিক আছে, চলো তাহলে সবাইকে টাটা।